আমি সুরের নাগানের পাখি, সুরের আকাশ ধরিয়ে রাখি। এই যে গ্রামের খ্যাত গাইয়া ভূত এবং মূর্খ অনেক কিছুই বলে যারা মানুষকে নিন্দা পরনিন্দা করেন বা সমালোচনা করেন, তাদের জন্যই আজকের আমার ভিডিও। আপনি যাদেরকে খ্যাত বলে সম্বোধন করেন না, যাকে আপনারা মূর্খ বলে সম্বোধন করেন না, যাকে আপনারা গাইয়া ভূত বলে সম্বোধন করেন না, এই গাইয়ে খ্যাত ভূত কিন্তু আপনারাও। আপনারা কি এক আছে যে আপনারা হয়তো জন্ম মানে জন্মের পরের থেকে যদি আপনার জন্মটা রাজপ্রাসাদে হয়তো, সেক্ষেত্রে না ধরে নিলাম আমি খ্যাত বা আমরা খ্যাত। এই গ্রামের সাধারণ সহজ সরল মানে মানুষগুলো কিন্তু খ্যাত বা শিক্ষিত হইতেও কিন্তু সময় লাগে না। হ্যাঁ, গ্রামের সাধারণ সহজ সরল মানুষগুলো আজকে যে হাদি একটা হাদি মারা গিয়েছে, সে মারা যায়নি। তার প্রত্যেকটা ন্যায় কথা, তার প্রত্যেকটা আচরণ, তার প্রত্যেকটা ভাষা, তার প্রত্যেকটা ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা সেটাকে অনুপ্রেরণা হিসেবে ধরে নিচ্ছি। কারণ একজন বাঙালি, আমরা বাংলাদেশে বাস করি, একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এই যে হাদির মতো হওয়াটাই বেটার। তবেই গা আমরা মানে বাংলাদেশে বাস করে আমাদের একটা গর্ববোধ হয়। আপনি দেশে বাস করেন, দেশকে ভালোবাসেন, কিন্তু আপনার পিছনে অনেক বদনাম। আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মানুষকে নিয়ে পরনিন্দা করছেন, মানুষকে মানে কিভাবে আপনার পেটের মধ্যে ভরবেন, আপনি শুধু সেই চিন্তা করেন। হ্যাঁ, বুঝলাম যে আমাদের চাহিদাটা থাকবে, কিন্তু অতিরিক্ত চাহিদা কিন্তু ভালো না। অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত লোভ, অতিরিক্ত সব কিছুই একবারে মানে কী বলবো, এটাকে খারাপ দিকেই বলতে গেলে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভালো গুণ থাকে। প্রত্যেকটা মানুষের মেধা কিন্তু এক। প্রত্যেকটা ছেলেদের, পুরুষদের যেমন মেধা এক থাকে, কেউ খাটায় কেউ খাটায় না, তেমনি প্রত্যেকটা মহিলা বা মেয়েদেরও কিন্তু মেধা একই থাকে। শুধু কেউ খাটায়, আমরা কেউ খাটাই, কেউ খাটাই না, কিন্তু মেধা কিন্তু একই, মেধা কিন্তু একই। হ্যাঁ, তো আপনারা যারা যে গাইয়া ভূত বলেন, যেসব মানুষকে গাইয়া খ্যাত ইয়ে করে না, দেখবেন এই হাদি কিন্তু একটা হাদি, মানে একজন হাদি লক্ষ লক্ষ মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে কীভাবে বাংলাদেশকে ভালোবাসতে হয়, কীভাবে বাংলাদেশকে ভালোবেসে নিজের জন্য নিজের প্রাণটাকে বিসর্জন দিতে হয়। এটা কিন্তু হাদি শিখিয়ে দিয়ে গেছে। হাদির প্রত্যেকটা ন্যায় কথা, প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কাজই কিন্তু আমরা অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে যাচ্ছি। এটাকেই বলে অনুপ্রেরণা। অনুপ্রেরণা বা আমরা আমরা যেমন একটা সময় কবিদেরকে স্মরণ করতাম, বড় বড় লেখকদেরকে স্মরণ করতাম, বড় বড় জ্ঞানী গুণী পৃথিবীর যত মানুষ আছে, তারা কিন্তু এমনি এমনিতে কোনো অনুপ্রেরণা পায়নি। তারা কিন্তু যুদ্ধ করে তাদের ন্যায় নীতি, সৎ আচরণ এবং প্রত্যেকটা মানে কথায়, প্রত্যেকটা ভাষায়, প্রত্যেকটা আচরণে দেশের প্রতি যে তারা যে কাজগুলো করে গেছেন, সেই কারণে কিন্তু তাদেরকে আমরা অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করি। এমনি এমনি ২-৪ লাইন বক্তব্য দিয়ে, এমনি 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 ২-৪ লাইন লিখে, বা এমনি এমনি মানে ২টা ভাষা, মানে সৎ ভাষা বক্তব্য দিয়ে কিন্তু কখনো বক্তা হওয়া যায় না। কখনো সামান্য ২ লাইন বক্তব্য দিয়ে কিন্তু কখনো নেতা হওয়া যায় না। নেতা হওয়ার জন্য মনটাকে ফ্রেশ রাখতে হয়। মনের মধ্যে গু গাবর যত আবর্জনা দিয়ে কখনো নেতা হওয়া যায় না। নেতা হতে গেলেও এইরকম হাদির মতো আরেকটা হাদির জন্ম নিতে হবে। আমি কাউকে ছোট করছি না, কারণ হাদি আমার রক্তের কোনো কিছু না। কিন্তু হাদি যে কাজগুলো করে গেছে, হাদি যে আচরণগুলো করে গেছে, হাদি যে দেশের প্রতি যে একটা মানে দেশকে ভালোবেসে যে কাজগুলো করে গেছেন, যার কারণে হাদি কিন্তু মরেও কিন্তু বেঁচে আছে আমাদের মাঝে।